আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আফসোস, আজকে আমি দুঃখের সাথে বলতেছি, এই বৃষ্টিতে ভিজা ভিজা দেখতেছেন, এই বৃষ্টিতে ভিজা ভিজা আজকে আমি লাইভ করতেছি একটা কারণে, যেটা হইলো আজকে গার্মেন্টস 2 দিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে। কি কারণে? প্রত্যেকটা ফ্যাক্টরির মালিক পক্ষ যদি এই জিনিসগুলো লক্ষ্য রাখে যে কেন গার্মেন্টসগুলো বন্ধ হইতেছে, কেন এই জিনিসগুলো যদি তারা একটু লক্ষ্য রাখে তাহলে কি হয়? যদি এই গার্মেন্টস বন্ধ হয়ে যায়, গার্মেন্টস হচ্ছে দেশের চাকা, লক্ষ কোটি মানুষ গার্মেন্টসে চাকরি করতেছে, গার্মেন্টসের টাকা দিয়ে বাংলাদেশ চলতেছে। এই গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় কি হবে এই দেশের? এই বাংলাদেশের চাঙ্গা রাখে হয়েছে এই গার্মেন্টস, আর এই গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় মানুষ কি করিয়া খাবে? হ্যাঁ, আর সেই গার্মেন্টসের অবস্থা করুন। আজকে আজকে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে যারা দায়িত্বে আছে তারা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখেন। কেন গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাইতেছে? কেন শ্রমিকরা আন্দোলন করতেছে? কেন শুধু ছেলে পুরুষ নিতে চায় না, শুধু মেয়ে নিতে চায় গার্মেন্টসে? এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখেন। এই যে দেখতেছেন আমি ভিজা ভিজা আজকে লাইভ করতেছি। কী জন্য লাইভ করতেছি, কী উদ্দেশ্যে? একটাই কারণ, গতকালকেও গার্মেন্টস বন্ধ ছিল, আজকেও গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। লোকে আইসা গেটে বাইরাবাড়ি শুরু করে দিছে, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কেন? এইভাবে কতদিন চলবে? এরকম থাকলে তো দেশে হাজার হাজার কোটি টাকা লস হইতেছে। কেন গার্মেন্টসে শুধু মেয়ে নিতেছে, ছেলে নিতে চায় না? এই জিনিসগুলা সরকারের দেখা লাগবে। যদি মালিক পক্ষরা বৈশা যদি সংশোধন করে যে হ্যাঁ আমরা ছেলে মেয়ে উভয়কেই নিব, ছেলেও নিব মেয়েও নিব, শুধু মেয়েদেরকে নিতেছে ছেলেদেরকে নিতেছে না, এই একটা কারণে আজকে সারা বাংলাদেশের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে রয়েছে। কেন? এই গার্মেন্টস হয়েছে বাংলাদেশের চাকা, আর এই চাকা না চললে দেশ কিভাবে চলবে? এই বাংলাদেশে চাঙ্গা করার জন্য যত দ্রুত সম্ভব প্রত্যেকটা গার্মেন্টস যেগুলো বন্ধ আছে ওগুলোও চালু করতে হবে। প্রত্যেকটা গার্মেন্টস চালু করতে হবে, গার্মেন্টসের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। গার্মেন্টসের মালিকপক্ষ কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে সবাইকে এই জিনিসগুলো দেখতে হবে। কেন গার্মেন্টস আজকে বন্ধ হয়ে যাইতেছে? আজকে ভিজা ভিজা লাইভ করতেছি কি কারণে? এই একটাই কারণ, আজকে কালকে গার্মেন্টস বন্ধ ছিল, আজকে মঙ্গলবার, সোমবারে গার্মেন্টস বন্ধ ছিল, আজকে মঙ্গলবার, আজকেও গার্মেন্টস বন্ধ। 2 তারিখ 3 তারিখ দোনো দিন গার্মেন্টস বন্ধ হয়ে রয়েছে। এই গার্মেন্টসগুলো বন্ধ থাকাতে কার ক্ষতি হয়েছে? দেশের ক্ষতি হয়েছে, মালিক পক্ষের ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। মালিক পক্ষরা যারা আছে তারা সবাই যদি কালকেই এই মিটিংয়ে বসে এই সিদ্ধান্তটা নিত যে হ্যাঁ শ্রমিকরা তোমাকে সবাই দাবি আমরা মাইনা নিচ্ছি, তোমাগরে আমরা ছেলেদেরকেও চাকরি দিব, শুধু মেয়ে করে দিব না, ছেলে করেও দিব, মেয়েরাও দিব, সবাইরই দিব। এই জিনিসটা যদি সোমবার 2 তারিখে যদি ফয়সালা করতো, আজকে মঙ্গলবার কি গার্মেন্টস বন্ধ হয়ে যাইতো? এইভাবে হাজার হাজার কোটি টাকা লস হইতো। এই জিনিসগুলো তারা কেন বুঝতেছে না? আজকে এই বৃষ্টির মধ্যে সিরি বৃষ্টির মধ্যে ভেজা ভেজা লাইভ করতেছি, শুধু সরকারের কাছে জোর আবেদন করবো, জোর দাবি জানাবো আপনারা এই জিনিসগুলো দ্রুত দেখেন। যদি গার্মেন্টসগুলো এইভাবে বন্ধ হয়ে যায় ভারতের চক্রান্তে, তাহলে দেশের অবস্থা কোথায় যাবে? এই গার্মেন্টস দিয়ে হাজারো লক্ষ লক্ষ কোটি মানুষের জীবন, মানে পুরা বাংলাদেশের জীবন জীবিকা নির্বাহ করা হয়। আর এই গার্মেন্টস এইভাবে বন্ধ হয়ে যাবে, আপনারা দেখবেন এইভাবে চায়া চায়া। গার্মেন্টস হয়েছে বাংলাদেশের চাকা, তাই বাংলাদেশের চাকাকে চাঙ্গা রাখার জন্য দ্রুত গার্মেন্টসগুলো কী দাবি, কী সমস্যা, এগুলো সমাধান করেন। যেভাবে সম্ভব হয় সরকার হোক বা মালিক পক্ষ হোক, আপনারা দ্রুত এটা সমাধান করুন, দ্রুত একটা সমাধানে আসুন। এভাবে দেশের সম্পদ নষ্ট হইতেছে ভারতের চক্রান্তে। ভারত চাইতেছে বাংলাদেশের সব গার্মেন্টস বন্ধ হয়ে যাক, বাংলাদেশ ভিখারি হয়ে যাক। এইটা হইতে দেওয়া যাবে না। তাই বাংলাদেশের দায়িত্বে সরকার প্রধানে যারা আছেন তারা এবং মালিক পক্ষ যারা আছেন দ্রুত আপনারা সিদ্ধান্ত নিয়ে দ্রুত কি দাবি নিয়ে আসছে শ্রমিকরা এটা দেখেন, এটা দেখে দ্রুত গার্মেন্টসগুলো চালু করে দেন। এটা আমার আপনাদের কাছে জোর অনুরোধ, আপনাদের কাছে জোর হাত জোর করে বলছি, মালিক পক্ষ যারা আছেন এই জিনিসটা দ্রুত দেখেন। দ্রুত একটা মাত্র সমস্যা কি, সেটা শুধু ছেলে নিতে চায় না, মেয়ে নিতে চায় গার্মেন্টস কর্মী। এই জিনিসটার জন্য আজকে গার্মেন্টসের রাস্তাঘাটে আন্দোলন হয়ে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাইতেছে। আজকে 2 দিন যাবৎ এই একটা ইস্যু নিয়ে গার্মেন্টস বন্ধ হয়ে রয়েছে। 2 দিন, আজকে এই 2 দিনে হাজার হাজার কোটি টাকা লস হয় নাই? ছেলে করে নিলে কি আপনাকে হাজার হাজার কোটি টাকা লস হবে? ছেলেরা কাজ করবে না, বৈশা থাকবে? তাহলে কেন ছেলে নিতেছেন না? যারা মালিকপক্ষ আছেন তারা দ্রুত এই জিনিসটা সমাধান করে গার্মেন্টসগুলো চালু করে দেন। এই গার্মেন্টস বাংলাদেশের সম্পদ। এই গার্মেন্টস বন্ধ হয়ে গেলে বাংলাদেশ পুরোপুরিভাবে একবারে পঙ্গু হয়ে যাবে। কোটি কোটি মানুষ রাস্তায় বসে পড়বে। কি হবে? এক
একটা দুইটা মানুষ গার্মেন্টসে চাকরি করে, কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে গার্মেন্টস ছড়ায় ছিটে আছে। এই গার্মেন্টস দিয়েই চলতেছে বাংলাদেশের উন্নয়ন। এই গার্মেন্টস না থাকলে বাংলাদেশ কবে ভিখারি হয়ে যাবে। তাই বাংলাদেশের যেটা চাকা সেটাকে চালু রাখার জন্য যারা মালিকপক্ষ আছেন তারা সবাই বৈঠক করেন আজকের মধ্যে। বৈঠক করে আজকে হোক বা কালকে হোক, কালকেই বা গার্মেন্টসগুলো চালু করুন। শ্রমিকদের যেই দাবিটা, এই দাবিটা মাইনা নেন। শুধু একটাই দাবি, ছেলেদেরকেও চাকরি নিতে হবে, ছেলেদেরকেও চাকরি দেন মেয়েদের সাথে, শুধু মেয়ে নিয়েন না, ছেলেও নেন। এই একটা দাবি মানলেই সব সমস্যার সমাধান। তাই সবার কাছে অনুরোধ করব, মালিকপক্ষরা যারা মালিকপক্ষে আছেন, বিভিন্ন ফ্যাক্টরির মালিক এবং জিএম কর্তৃপক্ষ, জিএম ম্যানেজার ট্রেনেজার যারাই দায়িত্বে আছেন, আপনারা দ্রুত এই ফয়সালাটা সমাধান করুন, ফয়সালা করুন, দ্রুত ছেলেদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। তাহলেই সমাধান হয়ে যাবে, দেশ সুন্দর হবে। আপনারা কি চান ভারতের চক্রান্ত হইয়া বাংলাদেশ এভাবে অচল হয়ে যাও? তাই দ্রুত এই জিনিসটা সমাধান করুন। ধন্যবাদ সবাইকে।